যেখানে ইসরায়েল দখল করে নেয় পশ্চিম তীর, গাজা উপত্যকা, গোলান মালভূমি ও সিনাই উপদ্বীপ। এই সব সংঘাতের পেছনে মূলত তিনটি কারণ কাজ করেছে: সীমান্ত ও ভূখণ্ডের প্রশ্ন, ধর্মীয় ও জাতিগত টানাপড়ান, আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র সবসময় বলেছে তারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে, কিন্তু সমালোচকদের মতে বাস্তবে আমেরিকা বেশিরভাগ সময় ইসরায়েলকে কূটনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছে। উদাহরণস্বরূপ, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা অনুমোদন করেছে, যা নিয়ে আরব দেশগুলোর মধ্যে ক্ষোভ রয়েছে। ফলে প্রশ্ন জাগে, আমেরিকা কি সত্যিই নিরপেক্ষ অবস্থান নিয়েছে? ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে $6.4 বিলিয়ন যে অস্ত্র চুক্তি অনুমোদন করেছে, তার ভেতরে রয়েছে 30টি অ্যাপাচি হেলিকপ্টার, 3250টি স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র এবং প্রায় $750 মিলিয়ন খুচরা যন্ত্রাংশ। এই অস্ত্র ইসরায়েলের সামরিক সক্ষমতাকে আরও আক্রমণাত্মক করবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।